সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি এখন গোছাচ্ছি রথের মেলায় যাব বলে। কাল গেছিলাম রথের মেলাতে। রথ শুরু হয়েছে 2 দিন হয়ে গেছে, কিন্তু আমি যাইনি। তো আগের দিন ঠিক করলাম যে যাব, তার জন্য গুছিয়ে নিলাম। এই যে গোলাপি কালারের একটা শাড়ি পরেছি, আর এর সাথে একটা সবুজ ব্লাউজ মানায়, বাট আমি সবুজ ব্লাউজটা খুঁজেই পাচ্ছিলাম না। তো আর একটা গোলাপি ব্লাউজ দিয়েই পরে নিয়েছি, আর ম্যাচ করে একটা গোলাপি আর সবুজ পাথর দিয়ে কানের পরে নিয়েছি। আর তারপর হচ্ছে আমি ঘড়িটা পরে নিলাম। ঘড়িটা আমি নিজে পরতে পারছিলাম না, যাই হোক তারপরে পরলাম। পরার পরে আমি এবার কাজল তো পরে নিয়েছি, মানে আইলাইনার পরে নিয়েছি, আর এবার পরবো লিপস্টিক। তো এই ওশিয়ার লিপস্টিকটা 2 দিন আগে আমি কিনেছিলাম, তো সেই লিপস্টিকটাই আমি পরে নিলাম। পরে নেওয়ার পর আমি চুলটাও ভালো করে বেঁধে নিলাম, মানে ওই সিম্পল যেমন হয়। আর তারপর আমি একটুখানি ভিডিও করে নিয়েছি যে কেমন সেজেছি। এই যে তারপর এই যে আর একটুখানি ভিডিও করে নিলাম কেমন লাগছে। আর এবার আমরা বেরোবো। তো গোছানো সব কিছু কমপ্লিট। এবার আমি বাইকে করে যাব হচ্ছে রথের মেলায়। তো এখানে বড় বাজারে একটা রথের মেলা হচ্ছিল, আর হচ্ছে কোর্টমোড় ছাড়িয়ে স্বাস্থ্যোন্নতির মাঠ বলে যে মাঠটা আছে, ওখানে একটা রথের মেলা হচ্ছিল। ওটা এর থেকে বড়। ওখানে স্কনের থেকেও বিভিন্ন মানুষজন আসে, বা একটা স্কনের ভূমিকা আছে। আর এখানে এমনি রথের মেলা। তো রথের মেলায় আমরা এখন ঢুকে গিয়েছি, আর লোকজন মোটামুটি ছিল, খুব যে বেশি ছিল বড় বাজারের রথের মেলাটাই তা নয়। এখানে জিলিপির দোকান, তারপর হরেক রকম সাজাগোজার দোকান, হরেক রকম মালের দোকান, রাইডস, বিভিন্ন নাগরদোলা, পাঁপড়ের দোকান, মানে বিভিন্ন যা যা বসে মেলাতে সবই বসেছিল, কিন্তু লোকজন একটু কম ছিল। আর হচ্ছে তারপর আমরা মেলার মধ্যে দিয়ে হেঁটে টেটে দিয়ে ভাবলাম কি যে একটা আইসক্রিম খাবো, এই জন্য আইসক্রিমের দোকানে গেলাম। তো ও দিয়েছে আমুলের বাটারস্কচ, আর আমি দিয়েছি একটা কুলফি মতো, ওর উপরে স্ট্রবেরির ক্রিম। তো আমি ভাবলাম যে এটা খেয়ে দেখি কেমন লাগে। আমি আর আমুলের আইসক্রিম খাইনি, তো এটা খেতে ছিল ভালো, তবে আমুলের সাথে তো তুলনা হয় না, আমুলের চেয়ে বেশি টেস্টি ছিল। এরপর আমরা গিয়েছিলাম বথুরা কেক খেতে। বেশ সুন্দর ছিল বথুরা কেকটা, খুবই সুন্দর লাগছিল। তো বথুরা কেক কিনে নিয়েছিলাম। তারপর বথুরা কেক কিনে টিনে নেওয়ার পর এবার আমরা এখান থেকে যাব স্বাস্থ্যোন্নতির মাঠে, কারণ আমরা 2 জায়গাতেই ঘুরবো বলে প্ল্যান করেছিলাম। তো এই যে বথুরা কেকটা খেয়ে নিলাম, আর এই যে বেরিয়ে যাওয়ার সময় এই যে দোকানপাট যেটুকু পারছি বেরিয়ে যাওয়ার রাস্তা দিয়ে সেইটুকু দেখাচ্ছি। যে প্রথমে কাচের গ্লাস, কাচের বাটির একটা সুন্দর দোকান, তারপরেই অনেক রকম মাল যেখানে থাকে, বাটি, ঝুড়ি, যে জিনিসগুলো বিক্রি হয় সেগুলো। তো বেরিয়ে যাওয়ার পথ দিয়ে যখন তারপর জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম। জগন্নাথ দেবের দর্শনটা আগেই করেছিলাম, এখানে হচ্ছে আরেকবার ভিডিও করার জন্য আসলাম। আর এইবার এই যে স্বাস্থ্যোন্নতির মাঠে সামনে চলে এসেছি। ওই যে দেখুন বড় লাইটিং করেছে উপরে, মানে গেটটা যেটা করেছে। আর প্রচুর মানুষ এখানে এসছে, দেখতেই পাচ্ছেন বড় বাজারের থেকে অনেক বেশি মানুষ এই জায়গাটায় এসছে। তো লাইটিংটাও খুব সুন্দর লাগছে, আর এখানেও খুব সুন্দর সুন্দর দোকানপাট বসেছে। আর জগন্নাথ দেবের যে প্যান্ডেলটা এখানে হয়েছে, এই যে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি, প্রচুর লোক আছে সামনে, সবাই যাচ্ছে। তো আমরা প্যান্ডেলের কাছে চলে এসেছি। তো এই প্যান্ডেলের মধ্যে গিয়ে আমরা জগন্নাথ দেবকে একটু দর্শন করে নেব। এখানে জগন্নাথ দেবকে অসাধারণ লাগছিল, ওখানেও জগন্নাথ দেব অসাধারণ, এখানে একটু বড় মতো হয়েছিল, খুব সুন্দর লাগছিল। দেখুন কত লোকজন এসছে, সবাই ভিডিও করছিল, ফটো তুলছিল। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নাচ গানও হচ্ছিল। তো এই যে দেখুন নাচ হচ্ছে। তারপর এই নাচ চলতে থাকলো, আর আমরা এগিয়ে গেলাম ভেজ বিরিয়ানি খাওয়ার জন্য। তো একটা দোকানে বসেছি, ইসকনেরই একজন প্রভুর দোকান এটা। আর এই যে ভেজ বিরিয়ানি নিয়ে নিয়েছি, ওই ছোটো অল্প, ওইটাই আমার, আমি অল্প একটু নিয়েছি, আমি খাবো না। তো তারপর আমরা ব্রেক ড্যান্সে চললাম। তো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব। তো টাটা আজকের মতো।